পাকিস্তান সুপার লিগে সাকিব আল হাসান যখন ৩টা ম্যাচে পর পর ভালো করতে পারলেন না, তারপর থেকে যে নিউজগুলো দেখলাম তারা ফাইনালে ওঠার পর যে সাকিব আল হাসানকে নিয়ে, যে সাকিব আল হাসানের কাছেই ভরসা রাখবেন শাহিন শাহ আফ্রিদি ফাইনালে, বা তার যে ফ্র্যাঞ্চাইজির মালিক আছে তারা যে মানে ইটা করলো আর কি, প্রেস ব্রিফিং বা আপনার ভিডিওতে ভাইরাল যেটা হইলো যে সাকিব আল হাসানকে সম্মাননা দিতেছেন, সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতেছেন, সাকিব আল হাসানকে বলতেছেন যে ধন্যবাদ জানাইতেছেন যে তারা এত বড় ক্রিকেটার, তাদের টিমে আসার জন্য তাকে ধন্যবাদ বা এই সেই এত কিছু দেখার পর আসলে একটা কথা মনে হচ্ছিল যে সাকিব আল হাসান বড় ক্রিকেটার ঠিক আছে, সাকিব আল হাসান ভালো খেলে এটাও ঠিক আছে, কিন্তু সাকিব আল হাসান বর্তমানে কিন্তু ক্রিকেটের সাথে 6 মাস যুক্ত ছিলেন না, বা 6 মাস পরে সে ক্রিকেটে ফিরে এসেছেন। সেইখান থেকে কতটা ভালো করতেও পারবে এটা একটা সন্দেহ ছিল, কিন্তু 3টা ম্যাচে কিন্তু ভালো করতে পারে নাই, এটা অনেকটা বোঝাই যাচ্ছিল, বা ভালো করতে একটু কষ্ট হবে এটাও বোঝা যাচ্ছিল। কিন্তু তারপরেও যে পাকিস্তান সুপার লিগে যে তাকে সম্মাননা দেওয়া হয়েছে সেটা আসলেই প্রশংসনীয়। কিন্তু ফাইনালের আগে যে এত কথাবার্তা হলো যে সাকিব আল হাসান থাকবেন, সাকিব আল হাসান এই করবেন সেই করবেন, তাদের দেখে মনে হচ্ছিল যে সাকিব আল হাসান একাই আপনার পিএসএল এর ট্রফিটা জিতাই দিবেন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, বা তাদের নিউজে এরকম বোঝা যাচ্ছিল। বাংলাদেশের নিউজেও কিন্তু একই অবস্থা ছিল। আসলে সমস্যাটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের যতটা খেলানো হয় তার থেকে বেশিও হয় আপনার পাবলিসিটি করার জন্য, বা অ্যাড বা আপনার ফেসবুকের, ইনস্টাগ্রামের রিচ বাড়ানোর জন্য। কারণ বাংলাদেশের ক্রিকেটারদের, অল্প সংখ্যক ক্রিকেটারদের কিন্তু বাইরের ক্রিকেটে নেওয়া হয়, এবং যাদের নেওয়া হয় তাদেরকে নিয়ে আপনার প্রচুর পরিমাণে দেখবেন যে প্রশংসা করা হয়, বা তাদেরকে নিয়ে একটা পোস্ট করা হয় সবচেয়ে বেশি, এবং তাদের পোস্টে দেখবেন সবচেয়ে বেশি রিয়াক্ট। এটা হচ্ছে মূল কথা। বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আসলে অ্যাডভার্টাইজিং করার যে চেষ্টা বা রিচ বাড়ানোর যে চেষ্টা, এটা কিন্তু সবখানে দেখতে, পিএসএল এ দেখবেন, আইপিএলও দেখবেন। আইপিএল লিটন দাসকে দেখেন, লিটন দাসকে এমনভাবে তারা তুলে ধরেছেন, মনে হচ্ছে লিটন দাস একাদশের অপরিহার্য একজন ব্যাটসম্যান, উইকেট কিপার, তাকে ছাড়া দল সাজানবেই না, এরকম একটা অবস্থা সবাই কিন্তু ধরে নিয়েছিল। কিন্তু সে কিন্তু একটা ম্যাচ পেয়েছিল। এবার সাকিব আল হাসানকেও নিয়েও একই, কিন্তু 3টা ম্যাচে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল, এটা কিন্তু ভুললে চলবে না, ভালো করতে পারে নাই। ফাইনালে 10 মিনিট আগে সেকেন্দার রাজা কিন্তু নাম ছিল, সে ভালো করে গেছে, ম্যাচ জিতেও গেছে, তাদের ট্রফিও জিতে গেছে, ঠিক আছে। কিন্তু 10 মিনিট আগে কোনো ফ্রাঞ্চাইজি এর আগে 10 মিনিট আগে, টসের 10 মিনিট আগে নেইমে তারপর ম্যাচ খেলবে, এর আগে কখনো দেখা হয়নি। সেখানে কিন্তু সাকিব আল হাসান ছিলেন, মেহেদী হাসান মিরাজ ছিলেন, রিশাদ হোসেন ছিলেন, কিন্তু তারপরেও সেকেন্দার রাজা তাকে নামানো হয়েছিল 10 মিনিট আগেই, সে ম্যাচ খেলছে। তাহলে আসলে সেকেন্দার রাজা কিন্তু এর আগে কোনো কিছুতেই ছিলেন না, যে একটা অ্যাডভার্টাইজমেন্ট বা তাদেরকে যে নিউজ হবে তাকে নিয়ে, বা সেকেন্দার রাজা আসতেছেন এই সেই, কিন্তু ম্যাচের আগে সে এসে আসছেন, খেলে দিয়ে গেছেন, জিতে গেছেন, ঠিক। কিন্তু আমাদের খেলোয়াড়দের নিয়ে আসলে আশা দেখানো হয় বেশি, যেটা আশা আসলে পূরণ হয় না। বাংলাদেশের দর্শকদের আশা দেওয়া হয় যে হ্যাঁ এরকম এরকম, বা তাদেরকে খেলানোই হবে এরকম, কিন্তু আসলে হয় না। কিন্তু সেই পোস্টগুলোতে রিচ অন্য অন্য পোস্টের তুলনায় অনেক বেশি পাওয়া যায়। আশা করি পরবর্তীতে এইসবের থেকে আমাদের মানে পোস্ট দরকার নেই, আমাদের প্লেয়ারদের খেলাক, এটা আসলে বেশি ভালো হবে আমাদের জন্য।